মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সংঘাত এক ভয়াবহ রূপ নিয়েছে। সৌদি আরবে ইরানি মিসাইল হামলায় ৫টি মার্কিন রিফুয়েলিং বিমান ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে। ওয়াল স্ট্রিট জার্নাল ও রয়টার্স সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী সম্প্রতি সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে ইরানের চালানো এক ক্ষেপণাস্ত্র হামলায় মার্কিন বিমান বাহিনীর ৫টি রিফুয়েলিং বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে পত্রিকাটি জানায়, বিমানগুলো পুরোপুরি ধ্বংস না হলেও ফলের নির্যাস ও দুধের সমন্বয়ে পোলার টর্নেডো গ্রিন অ্যাপল আইসক্রিম। মন ভালো থাক। মেরামতের প্রয়োজন হবে। তবে এ হামলায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। এর আগে ১২ মার্চ পশ্চিম ইরাকে মার্কিন সামরিক বাহিনীর একটি KC-135 রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ভেতরে থাকা ৬ জন ক্রু সদস্যই নিহত হয়েছিলেন। প্রাথমিক তদন্তে জানা গেছে, অন্য একটি বিমানের সঙ্গে সংঘর্ষের ফলে এই দুর্ঘটনা ঘটে। তবে এটি শত্রু বা বন্ধু ভাবাপন্ন কোনো পক্ষের হামলার কারণে ঘটেনি। পেন্টাগনের সংবাদ সম্মেলনে মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ এই ঘটনাকে মর্মান্তিক বলে অভিহিত করেছেন এবং জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। গেল ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানের বিরুদ্ধে শুরু হওয়া মার্কিন অভিযানে এ পর্যন্ত মোট ১৩ জন মার্কিন সেনা নিহত হয়েছেন। এর আগে কুয়েত ও সৌদি আরবে ড্রোন হামলায় আরও ৭ জন সেনা নিহত হয়েছিলেন। রয়টার্সের এক প্রতিবেদন অনুযায়ী ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্রের এই বহুমুখী যুদ্ধে এ পর্যন্ত ১৫০ জন মার্কিন সেনা আহত হয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা সতর্ক করেছেন যে তেহরান পাল্টা আঘাত অব্যাহত রাখলে নিহতর সংখ্যা আরও বাড়তে পারে। KC-135 বিমানগুলো ১৯৫০-এর দশকে তৈরি এবং এগুলো মার্কিন বিমান বাহিনীর আকাশে জ্বালানি সরবরাহের প্রধান মাধ্যম হিসাবে কাজ করে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের এই সংঘাত ক্রমেই জটিল ও বিপজ্জনক রূপ নিচ্ছে। সামরিক হামলা, দুর্ঘটনা ও পাল্টা হুমকির ঘটনায় উত্তেজনা বাড়ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে আঞ্চলিক সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা করছেন বিশ্লেষকেরা।